আসসালামু আলাইকুম। আমি জুবাইদা রহমান জেইন। প্রতি শুক্রবারে আমাদের জিকে লেকচারটা আপলোড দেওয়া হয়। আজকে টপিক ছিল কাকমারি সম্মেলন, কিন্তু কাকমারি সম্মেলন আমরা পড়বো না। আজকে 24শে মে, আজকে তারিখটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন, শুভ নজরুল জয়ন্তী। আমরা সংক্ষেপে আজকে কাজী নজরুল ইসলাম নিয়ে পড়াশোনার চেষ্টা করব। আসলে কাজী নজরুল ইসলামের জীবনী নিয়ে অনেক বই আছে, তার সম্বন্ধে তার জীবনী নিয়ে পড়লে অনেক কিছুই পড়া যায়, কিন্তু আমরা সংক্ষেপে যে প্রশ্নগুলো বেশি আসে ওই প্রশ্নগুলো নিয়ে এই টপিকটাকে সাজানোর চেষ্টা করছি। আমরা সংক্ষেপে চলো কাজী নজরুল ইসলামের জীবনীটা পড়ি। তাহলে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, যেহেতু জাতীয় কথাটা বলছি তাহলে বাংলাদেশের জাতীয় কবিকে কাজী নজরুল ইসলাম। এবং কবি কাজী নজরুল ইসলামের ডাকনাম ছিল হচ্ছে দুখু মিয়া। আমাদের হয়তো 2 বা 3 তখন হচ্ছে দুখু মিয়া একটা গল্পই ছিল। এখন তাহলে ডাকনাম কি বললাম? ডাকনাম হচ্ছে দুখু মিয়া। কবির জন্ম 24শে মে, আজকের তারিখ 24শে মে 1899, পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে, আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে কবির জন্ম। আর বাংলা সালটাও লাগে, বাংলায় 11ই জ্যৈষ্ঠ 1306 সন। কবির পিতার নাম কাজী ফকির আহমেদ, মাতার নাম জাহেদা খাতুন, এবং আমাদের কবি তার পরিবারের 6ষ্ঠতম সন্তান। কবি সেনাবাহিনীতে যোগদান করেন কবে? সেনাবাহিনীতে যোগদান করেন কবে? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেক কমন প্রশ্ন। 1917 সালে কবি কাজী নজরুল ইসলাম সেনাবাহিনীতে যোগদান করার জন্য করাচিতে যান এবং সেখানেই তার সাহিত্য জীবনের সূচনা। তাহলে কবির সাহিত্য জীবনের সূচনা হচ্ছে করাচিতে যাওয়ার পরে। এবং কবি 49তম বেঙ্গল রেজিমেন্টের সৈনিক হিসাবে সেনাবাহিনীতে যোগদান করেন। একটা খুবই কমন প্রশ্ন, কবি কাজী নজরুল ইসলাম কোন চলচ্চিত্রে অভিনয় করেছেন? ধ্রুব। তাহলে কবি কাজী নজরুল ইসলাম কোন চলচ্চিত্রে অভিনয় করেছেন? ধ্রুব চলচ্চিত্রে অভিনয় করেছেন। এবং কবি কিন্তু বিভিন্ন পত্রিকা, উল্লেখযোগ্য ধূমকেতু পত্রিকা, তাছাড়াও সাংবাদিকতার পাশাপাশি তিনি কিন্তু বেতারেও কাজ করতেন। আর একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে ব্রিটিশ সরকার কবি কাজী নজরুল ইসলামের মোট 5টা বই বাজেয়াপ্ত করেন। এর মধ্যে প্রথম বাজেয়াপ্ত বই হচ্ছে যুগবাণী। এটা 41তম বিসিএস এর প্রশ্ন, যে কবি কাজী নজরুল ইসলামের প্রথম বাজেয়াপ্ত বই কোনটা? তাহলে যুগবাণী। কবি বাক শক্তি হারায় কবে? এটা খুবই কমন প্রশ্ন। 43 বছর বয়সে কবি কাজী নজরুল ইসলাম দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে বাক শক্তি হারায়। এবং কবি কাজী নজরুল ইসলামের কবিতা, এই যে তার কবিতা, আমরা তো এই যে আমাদের ইন্টারমিডিয়েটেও পড়ছি, বিদ্রোহী কবিতা, বলো বীর বলো বীর চির উন্নতম মসির, খুবই গুরুত্বপূর্ণ কবিতা এবং এই কবিতাটা আমারও খুব ভালো লাগে। এখন এই কাজী নজরুল ইসলামের কবিতাকে বিশিষ্টতা দান করছে আরবি এবং ফার্সি, এই দুইটা ভাষার প্রয়োগ কবি কাজী নজরুল ইসলামের কবিতাকে বিশিষ্টতা দান করছে। এরপর আসি উপাধিতে। উপাধিটা প্রায় জায়গায় আসে, সেটা হচ্ছে ভারত সরকার তাকে কোন উপাধিতে ভূষিত করেছে? ভারত সরকারের দেওয়া উপাধি হচ্ছে পদ্মভূষণ। ঢাকা বিশ্ববিদ্যালয় কবি কাজী নজরুল ইসলামকে সম্মানসূচক ডিলিট উপাধি দেয়। এবং এই ডিলিট উপাধি দেয় কত সালে? 1974 সালে। বাংলাদেশ সরকার আমাদের হচ্ছে কবিকে বাংলাদেশে আনা হয় স্বাধীনতার পরে। এবং কবিকে নাগরিকত্ব দেওয়া হয় 1976 সালে জানুয়ারি মাসে। এবং জাতীয় কবির মর্যাদা দেওয়া হয় 1974 সালে। এই দুটা জায়গায় আমরা খুবই গোলাই। সেটা হচ্ছে কবিকে জাতীয় কবির মর্যাদা দেওয়া হয় কবে আর নাগরিকত্ব দেওয়া হয় কবে? জাতীয় কবির মর্যাদা দেওয়া হয় হচ্ছে 1974 সালে, এবং কবিকে নাগরিকত্ব, বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হয় 1976 সালের জানুয়ারি মাসে। এই 21 সালের 21শে ফেব্রুয়ারি কবিকে হচ্ছে 21শে পদকে ভূষিত করা হয়। তাহলে 1976 সালের 21শে ফেব্রুয়ারি কবিকে 21শে পদকে ভূষিত করা হয়। এবং সর্বশেষ কবি 1976 সালের 29শে আগস্ট ঢাকা পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। আসলে কবি কাজী নজরুল ইসলাম নিয়ে পড়াশোনা করলে শেষ নাই, অনেক পড়াশোনা করা যায়। কবি কাজী নজরুল ইসলামের জীবনী নিয়ে অনেক বই আছে, অনেক বড় বড় বই আছে তার জীবনী নিয়ে। তারপরে আমরা ছোটবেলায় আমরা পড়ছি যে কবি লেটর দলে কাজ করতেন, তারপরে তিনি হচ্ছে মক্তবে পড়াশোনা করতেন। এগুলা অনেক তথ্য আছে, কিন্তু যেমন যে প্রশ্নগুলো বেশি আসে সেটা দিয়ে এই টপিকটা আমি সাজানোর চেষ্টা করছি। মোটামুটি এতটুকু পড়লে আশা করা যায় এনাফ। তারপরে যেমন 41তম বিসিএসে যে প্রশ্নটা, যে প্রথম বাজেয়াপ্ত বই কোনটা? যুগবাণী। এরকম কিছু গুরুত্বপূর্ণ, তারপরে কোন চলচ্চিত্রে অভিনয় করছেন? ধ্রুব। এরকম কিছু গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো বেশি আসে সেটা দিয়ে কবি কাজী নজরুল ইসলামের জীবনীটাকে, এই টপিকটাকে সাজানোর চেষ্টা করছি। আশা করি এতটুকু পড়লে, আসলে কবি জানার জন্য যদি পড়া যায় তাহলে কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে পড়াশোনা করার শেষ নাই। অনেক পড়া যায়, তার বিভিন্ন সাহিত্য, তার কাব্যগ্রন্থ, তার কবিতা, এরকম অনেক আছে পড়াশোনার মতো। কিন্তু আমরা সংক্ষেপে এই টপিকটাকে পড়াশোনা করার চেষ্টা করছি। তো ধন্যবাদ সবাইকে। শুভ নজরুল জয়ন্তী। ধন্যবাদ।